সুপ্রভাত সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও এখন অনেক ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো দেখেই বুঝতে পারছো বড়মশাই বড় একটা নারকেল ফাটাচ্ছে। জল হয়েছিল অনেকটা, সৃজনকে খেতে দিয়েছিলাম, কিন্তু ও আখের রসটা ভালো খায়। আখের রস দিলেও ওর মধ্যে আমি গরম জল মিশিয়ে দিই, শীতকাল, তার উপর আখের রসটা প্রচণ্ড মিষ্টি, ওই জন্য জল মিশিয়ে তারপরে দিই। তো নারকেলের জলটা একটু নোনতা নোনতা হয়, যে কারণে ও খেতে চাইলো না। ওর বাবাকে দিলাম, মাকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, আমি একটু খেলাম, সবাই একটু একটু করে মিলে ঝুলে খেলাম। কথায় আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো মিলে ঝুলেই আমরা সব কিছু করি। মা এসেছে সন্ধ্যাবেলায়। তো দেখো আমরা কি পিঠে বানাচ্ছি। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। 1 কিলো তো, 2 বেয়ান একসঙ্গে রান্না করছে। জল ঢেলে দেবো নাকি বলো? না ঠিক আছে ঠিক আছে। দেখো গাইস, আমি কষ্ট হয়ে গেছে, এখন মা বসছে কোড়াতে। এই 1 থালা নারকেল হয়েছে, আর এদিকে মা ডো বানাচ্ছে, চালের গুঁড়ো আর গরম জল দিয়ে এই যে বানানো রয়েছে। আর এদিকে মা বানাচ্ছে। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে দিদি, দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। ও একজনের ঘাড়ে দায়িত্ব না দিয়ে সবাই মিলে আমরা মিলেমিশে কাজ করাটাই পছন্দ করি, ভালোবাসি। সবাই একসঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তো সেই নারকেলগুলো এখন পাটালি গুড় দিয়ে ভালো করে মেশাচ্ছে মা। তো আমি একটুখানি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, গন্ধটা যাতে ভালো হয়। রান্নাবান্নার এক্সপিরিয়েন্স আমার মোটামুটি অনেক দিন ধরেই, খেতেও ভালোবাসি, ওই জন্য রান্না করতেও বেশ ভালোই বাসি। তো আমার বর আমার হাতে রান্না খুব ভালো খায়, আমার হাতে রান্না ওর ভালো লাগে। তো ওইদিকে পুর বানানো হয়ে গেছে, আর এদিকে দুধ, এলাচ আর তেজপাতা দিয়ে জালে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তো দেখতে থাকবে তোমরা, পিঠে মানে বানানো হচ্ছে পুলি পিঠে। এদিকে পাটালি গুড় 2 কিলো না, সরি 1 কিলো আনা ছিল, তো হাফ দিয়ে দিলাম, লাগলে আর একটু দেবো। আমার শাশুড়ি মাও বলে যে তুই বাড়ি না থাকলে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, মানে তুই বাড়ি থাকলে বাড়িটা মানে মাতিয়ে ওঠার লোক কম থাকে, ওই জন্য তুই বাড়ি থাকলে বেশ বাড়িটা ভালো লাগে, চিল্লামিল্লি হই হুল্লোড় সব আমিই করি। ছেলেটাও দেখছি আমার মতন হচ্ছে দিন দিন। তো এখানে বসে বসে সৃজন সবাইকে হেল্প করছে, সবাই পুলি পিঠের বাটি বানাচ্ছে, আর ও একটু একটু করে নারকেলের পুর দিচ্ছে, একটু খাচ্ছে। ঠিক আছে, ওটা আমি বলছি বাবা দাদা এতটা দিস না, দিদি বলছে দাদা এইটুকু দাও। সবাই মিলে বেশ আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আমার বাবা খাটের ওপর শুয়ে আছে, শ্বশুরমশাই ওই ঘরে, আর বরমশাই ওই ঘরে টিভি দেখছে, আর আমরা সবাই এখানে বসে বসে এগুলো বানাচ্ছি। তো দেখো সৃজন আমাদের হেল্প করে দিচ্ছে, আনন্দ পাচ্ছে। গুড বয়, ইয়ে এবার তুমি নাও দিদি। তো সৃজন এখানে বসে বসে অ্যাবজর্ব করছে আমরা কি করছি আর কি না করছি। ছেলে মানুষ বলেই যে কিছু শিখবে না, আমি এরকমটা চাই না, কারণ অনেকেই বড়াই করে ছেলেরা কিছু পারে না, করবে না। আমি চাই আমার ছেলে সব শিখুক, ঘরের কাজ, সংসারের কাজ, বাইরের কাজ সব শিখুক, আমি সেটা চাই একান্তভাবে। বিকাল থেকে শুরু করেছিলাম বানানো সবাই মিলে, তো অলমোস্ট ডান, প্রায় হয়ে গেছে। এদিকে দুধটা আমি ফোটাতে বসিয়ে গিয়েছিলাম, তো সব এক একটা করে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। তো প্রথমে দেখলাম একটা কড়াইতে সব ধরবে না, এবার দুটো ভাগ করে মানে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। অনেকে হাঁড়িতেও করে, কিন্তু হাঁড়িতে আমি করলাম না। মা, শাশুড়ি মা, আমি, আমার যা সবাই মিলে একসঙ্গে জিনিসটা তৈরি করলাম। তো এটা 10-15 মিনিট ধরে ফোটালেই মানে আর কি নরম হলে হয়ে যাবে চালের গুঁড়োটা। তো হয়েও গেছে, দেখতে থাকো তোমরা সব। আমি বলছিলাম প্লেট বের করি, মা বলে কি না না প্লেট বের করতে হবে না, গরম আছে তো, থালায় থালায় দিয়ে দিই সবাইকে। এই যে তৈরি হয়ে গেছে। কিন্তু সৃজন পাটিসাপটাটা ভালোই খায়, আগের বারও খেয়েছিল, কিন্তু এবার মজার বিষয় হচ্ছে এই পিঠেগুলো একটু শক্ত শক্ত হয়, আর বাচ্চাদের তো মুডের ওপর সব কিছু, মুড না হলে তো কিছু খায়ও না ওরা। পিঠে বানিয়ে সৃজনবাবু ক্লান্ত হয়ে গেছে।
রেস্ট নিচ্ছে বসে বসে, আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, বলো রিভিউ দাও, রিভিউ। অসাধারণ বলতে হয়, জানো না? অসাধারণ অসাধারণ, সেই অসাধারণ সেই গন্ধিম, তারপর উর্বা, রুকামিবা, মৃত্যুর মুখী, হে মহেশ্বর, সবাইকে ভালো, তুমিও ভালো থাকো। ওম কৃষ্ণায় বল, আমি বলছি তুমিও বলো। ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণতঃ ক্লেশ নাশায়, গোবিন্দায়। হ্যাঁ, প্রভুকে নম করো, প্রভুকে নম করো। ওই তো আমাদের প্রভু পড়ে বসে আছে, সৃজনকে দেখছে। নন্দী মহারাজ, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা পার্বতী, ওই তো বাসুকি নাগ, সবাইকে নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, নন্দী মহারাজ। হর হর, হর হর মহাদেব। ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।